আমি এই দেশ কোথাও দেখি না যে একটা দেশের কয়েকজন যুবক 2 3 4 5 6 7 8 9 10 হইল, তারা যে সব কথা বলে, এটা একটা দেশ। এই দেশে 18 কোটি মানুষ আছে। এই দেশে তাদের ছোট ভাই আছে, সমসাময়িক বন্ধু আছে, তাদের বড় ভাই আছে, তাদের মা বাবা আছে, এবং মা বাবার চেয়েও অনেক বয়সে বড় মানুষ আছে। তারা এটা চিন্তাই করে না এই দেশে কারা আছে। তারা মনে করে তারা এই দেশের শেষ কথা। এটা ভাবতেও আমার অবাক লাগে যে আমার দেশের যুবকেরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে। যেমন তারা একজন, এই উদ্যোক্ত কোত্থেকে পাচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কি আমি মনে হয়? আমি বল আমি কোত্থেকে পাচ্ছি এই কথাটা তো আমি বলছি। জি, জি। প্রথমত, একজন বলেছেন, তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে আছেন যেটা হলো এই দেশের সর্বোচ্চ অফিস, উপদেষ্টা মন্ডলী অফিসে। উনি একজন উপদেষ্টা, বয়সে যাই হোক কিন্তু একজন উপদেষ্টা। তাকে কথা বলতে হলে সেইভাবেই বলতে হবে, এবং তার সমস্ত কথাগুলোর মধ্যে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে। এই যুবকটি যে কি বলল, কই তার বাড়ি, তার বাপের নাম কি, কোথায় থাকতো, কোথায় লেখাপড়া করছে, কোথায় রাজনীতি করছে, কোন সড়ক দিয়ে হাঁটছে, মানে আগরতলার যে মহারাজা ছিল বীর বিক্রম মাণিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না। তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মাণিক্য বাহাদুর। কি বলতেছে, 5ই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম, তাহলে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ করতাম। এর আগে 2 3 জন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে, কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরশুদিন আরেকবার একজন বলল, তার নাম বোধহয় হাসনাত আব্দুল্লাহ, সে এমন ভাবে ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করলো, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো। যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিব মানে তো যুদ্ধ করার প্রয়োজন আসবে। তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে? উনারা যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে? সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, এখানে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না, উনি তো একটা ইনস্টিটিউশন। যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে, তখন তো শুধু সেনাবাহিনী, এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক যুদ্ধ, মল্ল যুদ্ধ না, এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায়। তারা এত সাহস কোত্থেকে পায়? কারা তাদের পিছনে আছে? দেশটাকে তারা কোথায় নিতে চায়? একজন সন্তান আমাদের, যাকে মাস্টার মাইন্ড বলছিল জনাব ইউনূস সাহেব, সেই ছেলেটি আজকে থেকে 3বার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে। এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার, যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া, এই অস্ত্রগুলো কোথায়? আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে থাকে, নিশ্চয়ই তারা বাপের বেটা। তারা বলুক যে আমাদের, তাদের কাছে কি কি অস্ত্র আছে। আর তারা যদি না বলে, তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায়। আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র কোত্থেকে আসছে। থানা লুট করা না, শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে, সেইখানে সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা। আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে, যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী, সেই অস্ত্রগুলো উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা। নাকি আপনারা এমনই করবেন 5ই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরায় দেয়, যখন সেখানে হিজবুত তাহরীরের পতাকা উত্তোলন করে, আইএস এর পতাকা উত্তোলন করে, সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ চাপড়িয়ে এসে পড়েছিল, আজকের ব্যাপারটাও কি আপনারা সেভাবে যেতে দিবেন কিনা?